এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়া থেকে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি দুনিয়াতে জন্মগ্রহণ করার কিছুদিন পর আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার কোনো আফসোস নাই, কষ্ট নাই। যে চাচা আমার বিপক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধে লাইগা যাইতো, ওই চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার কোনো আফসোস নাই। যে বিবির কাছে আমি যে দুঃখ প্রকাশ করতাম সেই বিবিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার কোনো কষ্ট নাই। তাইফবাসীরা আমাকে রক্তাক্ত করলো, এতেও আমার কোনো কষ্ট নাই। মক্কার মানুষেরা আমাকে সান্ত্বনা দেয় না, এতেও আমার কোনো কষ্ট নাই। মক্কার কাফেররা আমার সাহাবায়ে কেরামকে ধরে ধরে মেরেছে, এতেও আমার কোনো কষ্ট নাই। কিন্তু আল্লাহ, আমার চাচি হলো মায়ের সমতুল্য, চাচা হলো বাপের সমতুল্য। যে চাচি হলো মায়ের সমতুল্য, ওই চাচি সে মানুষের কাছে চাইয়া চাইয়া বলে আমি নাকি অবতার। আল্লাহ, এই কথাটা আমার কাছে অনেক কষ্ট লাগছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে আমার তেলাওয়াতকৃত সূরা কাউসার নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। একটু জোরে জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সর্বপ্রথম খুশি করলেন, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এবার প্রথম খুশি জানাইয়া নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী, আপনাকে দুনিয়াতে আমি চারটা পুত্র সন্তান দান করেছিলাম। এক এক করে 4 জন পুত্র সন্তান আমি নিয়ে গেলাম। ও নবী, আমি আপনার সম্মান কমানোর জন্য আপনার পুত্র সন্তান নেই নাই। ও নবী, আমি আপনার সম্মান বাড়ানোর জন্য আপনার সন্তান কেড়ে নিয়েছি। কারণ হলো, আমি দুনিয়াতে আপনাকে পুত্র সন্তান দান করেছিলাম 4টা, কিন্তু এই 4টাকে আমি নিয়ে নিলাম। এই 4 সন্তানের বিনিময়ে আমি আপনাকে হাজার হাজার কোটি কোটি রূহানী সন্তান দান করে দিলাম। জোরে জোরে একটু বান্দা বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, নবী, আমি আপনার 4 সন্তান কেড়ে নিয়েছি, কিন্তু কোটি কোটি সন্তান আমি আপনাকে দান করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে, প্রত্যেকটা উম্মত হলো এই নবীর রূহানী সন্তান। তাহলে ওই যে নবীজি খানায় কাবার মধ্যে বসে বসে কাঁদতেছিলেন সাহাবায়ে কেরাম সহ, কান্নার সময় আল্লাহ তাআলা সূরা কাউসার আল্লাহর নবীর উপরে নাযিল করলেন। আল্লাহ নবী কান্না করতেছে, হঠাৎ করে মুখ দিয়ে মুস্কি হাসি। সাহাবায়ে কেরাম এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন এই কারণে আমরাও তো কান্না করতেছি, কিন্তু আপনি কান্নার মধ্যে হঠাৎ কেন মুস্কি হেসে দিলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন কাঁদতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পুরস্কার আমাকে দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করেছেন। 63 বছরের মধ্যে সবচেয়ে কষ্টের সময়ের মধ্যে সূরাতুল কাউসার নাযিল হলো।
63 বছর বয়সের মধ্যে সবচেয়ে যে সময়টা কষ্টের ছিল, ওই কষ্টের সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে সূরা কাউসার দান করে খুশি করে দিলেন। এবার আসেন শানে নজরুল শেষ। এবার আসেন সূরা কাউসার। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। হাউজে কাউসার কি? হাউজে কাউসার হলো এমন একটা পানি, এমন একটা নহরের পানি, দুনিয়াতে যে রকম খাল আছে, খাল নদী আছে, নদী জান্নাতের মধ্যে এরকম একটা নদী আছে যার নাম হলো হাউজে কাউসার। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহের মধ্যে ফুঁক দিয়ে দিবে, যখন কাল কিয়ামতের দিন বিচার শুরু হয়ে যাবে, বিজ্ঞানীদের অনুসারে 9,30,00,000 মাইল দূর সূর্য, জমিন থেকে 9,30,00,000 মাইল দূর সূর্য, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্যটা মাথার 4 আঙ্গুল উপরে চলে আসবে। জমিনটা এখন তো আছে মাটি, ওই সময় তামা হয়ে যাবে। তামা হওয়ার কারণ কি? বলে তামাকে যদি একবার সে গরম দেওয়া হয়, একবার সে গরম দেওয়ার কারণে ও সমস্ত তামাটুকু গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কালকে আমাদের দিন যখন 4 আঙ্গুল উপরে সূর্যটা চলে আসবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলা শুরু করে দিবে, জমিনটা হয়ে যাবে তামা, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। তখন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি জবানের আওয়াজ, হাসরের মাঠটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। সমস্ত নবীগণ ইয়া নাফসি বলতে থাকবে। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার পয়গম্বর সুপারিশ করবেন। আল্লাহ পাকের কাছে সুপারিশ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। এই যে কিয়ামতের দিন কঠিন ভয়ঙ্কর দিন, এই কঠিন ভয়ঙ্কর দিনের ভিতরে যে মানুষগুলা দুনিয়া থেকে নবীর সুন্নাতের উপর আমল করে যাবে, যে মানুষগুলা দুনিয়া থেকে আল্লাহ তাআলার হুকুম নিয়ম অনুযায়ী জীবন চালাবে, যে মানুষগুলা দুনিয়াতে নবীর সুন্নাত অনুযায়ী জীবন জিন্দেগি চালাবে, দুনিয়াতে যদি 1000 ঘোড়াকে এক জায়গায় রাখা হয়, ওই 1000 ঘোড়ার ভেতরে যদি একটা সাদা ঘোড়া রেখে দেওয়া হয়, 1000 কালা ঘোড়া রাখা হয়েছে, আরেকটা মাঝখানে সাদা ঘোড়া রাখা দেওয়া হয়েছে, ওই সাদা ঘোড়াগুলি যেরকম এক চোখের পলকে দেখলে বোঝা যাবে যে ওইটা সাদা ঘোড়া, ওই রকম ভাবে দুনিয়াতে যে বান্দা নবীর সুন্নাতের উপর আমল করবে, যে বান্দাটা নবীর ইক্তেদা করে যাবে, যে বান্দাটা আল্লাহর হুকুম মতো দুনিয়াতে চলাফেরা করবে, কাল কিয়ামতের দিন আমার আপনার পয়গম্বর তার সুন্নাতের উপর আমল করার কারণে ওই যে হাউজে কাউসারের পানি আছে, জমিনটা যখন তামা হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পিপাসায় ভুগতে থাকবে। তখন আমার নবী ডাকবেন, ওই যে যেই সমস্ত উম্মতগুলো নবীর সুন্নাতের ইক্তেদা করেছে, দুনিয়াতে যেই সমস্ত নবী, যেই সমস্ত মানুষগুলো নবীর সুন্নাতের উপর আমল করেছে, নবীগুলো ওই উম্মতকে ডেকে ডেকে বলবে, আসো আসো আমার কাছে আসো, হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। ওই হাউজে কাউসারের পানি যখন আল্লাহর নবী পান করায় দিবেন, যে পর্যন্ত ওই বান্দাটা জান্নাতে প্রবেশ না করবে, ওই পর্যন্ত তার আর পিপাসা লাগবে না।
বালির উপর দিয়ে নদী প্রবাহিত হয়, খাল প্রবাহিত হয়, মাটির উপর দিয়ে, বালির উপর দিয়ে। জান্নাতের মধ্যে হাউজে কাউসার হবে, স্বর্ণের তৈরি, রূপার তৈরি, দুই পাশ গোলা হয়ে যাবে। এবং দুনিয়ার মধ্যে পানি যে দেখি আমরা সাধারণ পানি, দুনিয়ার মধ্যে ওই হাউজে কাউসারের পানি ওই রকম হবে না। হাউজে কাউসারের পানি হবে, দুনিয়ার মধ্যে যে গাভীর থেকে দুধ দেয়, গাভীর যে আমাদেরকে দুধ দেয়, ওই দুধগুলি যে এরকম সাদা হয়, হাউজে কাউসারের পানি ওই দুধের চেয়ে বেশি সাদা হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে যে আমরা মধু পান করি, মধুটা যে এরকম মিষ্টি হয়, ওই হাউজে কাউসারের পানি দুধের চেয়ে সাদা হয়ে যাবে এবং ওই মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে হাউজে কাউসারের পানি। ওই পানি আমার আপনার দরকার আছে না নাই? একটু চিল্লায় চিল্লায় বলেন না, আছে না নাই? যদি আমার আপনার প্রয়োজন হয় তাহলে ওই পানির জন্য কি করতে হবে? যদি আমি আপনি কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে হাউজে কাউসারের পানি পেতে চাই, তাহলে আমার আপনার করণীয় হলো দুনিয়াতে নবীর সুন্নতের ইক্তেদা করতে হবে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের